আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি চালের আটার রুটি তৈরি করে দেখাবো। শবে বরাত, 2 ঈদে এবং যে কোনো সময়ই এই চালের আটার রুটি তৈরি করে খেতে পারেন। চলুন তাহলে দেখে নেই। আমি মেজারমেন্ট কাপের 3 কাপ চালের গুঁড়া নিব। এটা বাজারের কেনা শুকনা চালের গুঁড়া। চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, এখানে 3.5 কাপ পানি দিব। আধা চা চামচের চেয়ে একটু বেশি লবণ দিব, আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার চুলার আঁচ বাড়িয়ে পানিতে বলক তুলে নিব। পানিতে বলক উঠছে, চুলার আঁচটা কমিয়ে এবার চালের গুঁড়াগুলি ঢেলে দিব। চালের গুঁড়াগুলি একটু নেড়ে পানির সাথে মাখিয়ে নিব। একটা চামচ দিয়ে আটাগুলিকে ছাড়িয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। এর মধ্যে আটাটা সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 7 মিনিট পর। আটাটা ভালো সিদ্ধ হয়েছে আর এর রঙটাও কিছুটা চেঞ্জ হয়েছে। আটাটা ভালো করে মেখে নিব। এবারে সিদ্ধ আটাগুলি একটা বড় প্লেটে ঢেলে নিব। আর এই আটাটা একটু গরম গরম থাকতেই মথে নিতে হবে, হাতে সহ্য হয় এমনভাবে। একটা বাটিতে পানি নিয়েছি, যাতে হাতে গরম লাগলে হাতটা একটু করে ভিজিয়ে নেওয়া যায়। এই পর্যায়ে আটার খামিরটা খুব ভালো করে মথে নিতে হবে বা সেনে নিতে হবে, যে যেটা বলেন, তাহলে রুটিগুলি বেশ সফট হবে। এই যে আটার ডো তৈরি হয়ে গেছে। এই ডোটা একটা ভেজা নিংড়ানো টাওয়েল দিয়ে ঢেকে রাখবো, তা না হলে চালের আটার উপরের পার্ট খুবই দ্রুত ড্রাই হতে থাকে। আটার ডো থেকে কিছুটা অংশ নিয়ে বাকিটা ঢেকে রাখবো। একটা বাটিতে কিছুটা চালের গুঁড়া নিয়েছি রুটি বেলার জন্য। এবার কিছুটা চালের গুঁড়া এই পিঁড়ির উপর ছড়িয়ে আটার খামিরটা রোল করে নিব। রোল করার পরে ছোট ছোট কয়েকটা টুকরা করে নিব। আপনারা যে যেমন মোটা পাতলা রুটি খেতে চান সেই অনুযায়ী টুকরাগুলি করে নেবেন। একটা খামির নিয়ে বাকিগুলি আবার ঢেকে রাখবো। এবার বেলার পালা। পিঁড়ির উপর কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে একটা খামির হাতের তালু দিয়ে এভাবে গোল করে নিব, তাহলে রুটিটা বেলার সময় চতুর্দিক থেকে ফেটে যাবে না। আর ফ্রেন্ডস, খেয়াল রাখবেন রুটি বেলার সময় যেন অতিরিক্ত চালের গুঁড়া ব্যবহার না করা হয়, তাহলে রুটিটা সেকার পরে শক্ত হয়ে যায় আর লালচে আভা পড়ে। তাই অল্প অল্প আটা দিয়ে রুটিগুলি বেলে নিব। সবগুলি রুটি বেলে নিয়ে তারপরে সেকাই ভালো। রুটিগুলি বেলা শেষ হয়ে গেছে। রুটিগুলি মোটামুটি পাতলা করে বেলেছি। রুটিগুলি এভাবে 2 হাত দিয়ে ঝেড়ে নিব, যাতে রুটির মধ্যে থাকা আলগা আটাগুলি পড়ে যায়। তাহলে রুটি সেকার সময় চালের গুঁড়াগুলি পুড়ে আর লালচে হবে না। এবার রুটি সেকার জন্য চুলায় তাওয়া বসিয়েছি। তাওয়াটা প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিব। এবার চুলার আঁচ মিডিয়াম করে একটা রুটি দিয়ে দিব। দিয়ে 25 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করে রুটিটা উল্টিয়ে দিব। এবার 30 সেকেন্ডের মতো অপেক্ষা করে আবার উল্টিয়ে দিব। এবার রুটিটা আস্তে আস্তে ফুলে উঠতে থাকবে। এই পর্যায়ে একটা কাপড় বা খুন্তি দিয়ে একটু প্রেস করে দিলেই রুটিটা চারদিক থেকে ফুলে উঠবে আর সেকা হবে সমানভাবে। দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে।
এবার তুলে নিব। প্রত্যেকবার রুটি সেকার পরে তাওয়াটা অবশ্যই মুছে পরিষ্কার করে নিতে হবে। আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এভাবে একটু প্রেস করে দিলে রুটিগুলি সুন্দর ফুলে উঠবে। এভাবে সবগুলি রুটি সেঁকে নিব। রুটিগুলি সেঁকে নিয়ে রুটির গরম ভাবটা বের করে দিয়ে তারপর একটা কাপড়ে মুড়িয়ে বাটিতে ঢেকে রাখলে রুটিগুলি সফট থাকবে। একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি। রুটিগুলি সেঁকে নিতে নিতে রুটিগুলি ঠান্ডা হয়ে গেছে, তারপরও রুটিগুলি কত সুন্দর সফট আছে দেখুন। আর আজকের এই রুটিগুলি আমি সার্ভ করছি ডিম আলু বুটের ডালের তরকারি এবং মুরগির মাংসের দো পেঁয়াজা দিয়ে। আবার আপনারা চাইলে গরুর মাংস দিয়েও সার্ভ করতে পারেন, আবার যে কোনো হালুয়া দিয়েও সার্ভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।